Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. Today তোমাদের সাথে শেয়ার করব how to use Arrange group in the page layout tab in MS Word বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমরা MS Word এর পেজ লেআউট ট্যাবস এর মধ্যে Arrange group ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। ব্যাস মিনিমাইজ করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য কি করব? তো বিষয়টা করার জন্য এখন আমরা আমাদের ধরো ইনসার্ট মেনুতে গিয়ে এখন আমরা শেপসে আসি। ব্যাস শেপসে আসার পরে এখন আমি যখন এদিকে আসলে আমরা এদিক থেকে জাস্ট একটা শেপ নিয়ে তোমাদের সাথে বিষয়টা শেয়ার করব। বিষয়টা করার জন্য এখন আমি ধরো এখানে জাস্ট একটা শেপ নেই। তো এখান থেকে আমি ধরো এখানে এভাবে যদি ক্লিক করি, দেখো আমাদের শেপটা কিন্তু এসে বললো। তো এখন আমরা শেপটা আসার পরে এটা আমি ধরো একটু বড় করি শেপটাকে বড় করার পরে এখন আমি ধরো আমরা আমাদের এখান থেকে একটা পিকচার আনি, তাহলে আমাদের কাজটা করতে একটু সুবিধা হবে। তো আমি এখান থেকে একটা পিকচার আনার জন্য আমি ধরো যে জায়গায় আনবো সেই জায়গায় কার্সর রেখে আমি ধরো এই যে এখান থেকে অপশন দেওয়া আছে কি আমাদের পিকচার অনলাইন পিকচার, আমি আমাদের ড্রাইভ থেকে একটা পিকচার আনি। তো আমাদের এখান থেকে আমি ধরো আমার ড্রাইভ থেকে যে কোনো একটা জাস্ট তোমাদের বিষয় দেখানোর জন্য একটা পিকচার আনি। আমি ধরো আমার এই পিকচারটা আনলাম, ব্যাস আনার পর আমি যদি ইনসার্ট দিই, দেখো আমাদের পিকচারটা ইনসার্ট হয়ে গেল। আমার পিকচারটা অনেক বড় ছিল, তাই এটা আমরা পিকচারটা আমাদের একটু বেশি এসে পড়ছে বড়। আমি এটাকে সমস্যা নেই, এটা আমি একটু টান দিয়ে ছোট করতে পারি বিষয়টা। পিকচারটা একটু ছোট করি, এই দেখো ছোট চলে আসলো। ব্যাস এগুলো আসার পরে এখন আমি ধরো পিকচারটা এদিকে রাখলাম, শেপটা এদিকে রাখলাম, আমি একটু বড় করে পিকচারটাকে। বেশ এখন আমরা এভাবে যখন বিষয়গুলো করার পরে এখন আমার কাছে এই যে একটা শেপ আর একটা পিকচার আছে। এখন আমি ধর পিকচারটা দিয়ে এই বিষয়টা তোমাদের দেখাই। এখন আমরা আমাদের যখন বা আমি একটা শেপ বা যখন একটা পিকচার নিলে কিন্তু এই যে পিকচার্সের জন্য পিকচার টুলস নামে এই যে ফরম্যাট অপশন চলে আসে, আর শেপসের জন্য ড্রয়িং টুলস নামে একটা ফরম্যাট অপশন চলে আসে। আমরা যেটার মধ্যে ক্লিক করছি না কেন ফরম্যাট অপশন কিন্তু আছে। এটার মধ্যে ক্লিক করলে ফরম্যাট অপশনের মধ্যে অ্যারেঞ্জ অপশনের মধ্যে এই বিষয়গুলো, এটার মধ্যে ক্লিক করলে ফরম্যাট অ্যারেঞ্জের বিষয়গুলো। তো অ্যারেঞ্জের বিষয়গুলো কিন্তু আমরা এদিক থেকে করতে পারি, কিন্তু অ্যারেঞ্জ অপশনসের বিষয়গুলো এদিক থেকে না করে আমি যদি পেজ লেআউটে চলে আসলে আমরা অ্যারেঞ্জের বিষয়গুলো এখান থেকেও করতে পারি। আমি যদি এখান থেকে বাইরে ক্লিক করি, বাইরে ক্লিক করলে দেখো আমাদের অপশনটা কিন্তু আমাদের ডিজেবল হয়ে গেল। আবার আমি ধরো কোনো পিকচার বা কোনো শেপসে ক্লিক করলে তাহলে আবার ইনেবল হয়ে যায় বিষয়টা। এখন আমি ধরো বিষয়টা তোমাদের প্রথমে ফরম্যাট থেকে দেখো, আমি তোমার সাথে পাশাপাশি পেজ লেআউট থেকে ওই বিষয়টা দেখাবো। তো আমি এখান থেকে ধরো ফরম্যাটে আসলে আমি ধরো এখান থেকে এই পিকচারটা এদিকে আছে। তো এখন আমরা আমাদের এখানে এই পিকচারটাকে আমরা ধরো কি করব, পজিশনের বিষয়টা দেখবো এখন। তো পজিশনের বিষয়টা কি, পিকচারটা কিন্তু এখন আমাদের এই বর্তমানে এদিকে আছে। এখন আমি যদি পজিশনে আসলে এই যে ইনলাইন উইথ টেক্সট এটা কিন্তু অটোমেটিক দেওয়া থাকে, মানে এটা আমাদের এখানে দেওয়া থাকে। আমি যদি এই যে এটা হচ্ছে পজিশন টপ অফ লেফট, এটা দিলে কি কাজ করে, এটা দিলে কাজ করবে আর কি আমাদের এই পিকচারটা আমি ধরো একবারে ইয়ের উপরে থাকবে, আমাদের পেজের একবার উপরে থাকবে আর বাম পাশে থাকবে। আর এটা দিলে পেজের উপরেই থাকবে কিন্তু মাঝখানে থাকবে, আর এটা দিলে পেজের উপরে ডান পাশে থাকবে পিকচারটা। আর এটা দিলে পিকচার শেপ যেটাই হোক, আর এটা দিলে এই দিকে কিন্তু আমাদের পেজের মাঝখানে আমাদের এখান থেকে বাম পাশে থাকবে। এটা দিলে পেজের মাঝখানে একবারে পেজের মাঝখানে থাকবে, এটা দিলে পেজের মাঝখানে থাকবে কিন্তু ডান পাশে থাকবে। আর এটা দিলে একবার পেজের নিচে তো থাকলে আমরা পিকচারটা দেখতে পারবো না। সেজন্য আমি ধরো এখান থেকে পিকচারের সাইজটা একটু ছোট করে নেই। ছোট করার পরে এই ধরো আমার পিকচারটা, এখন আমি ধরো আমাদের পিকচার না মানে পেজের সাইজটা একটু ছোট করে নিছি। ছোট করার পর আমি এখন পজিশনে আসলে বলছি বোটমের বিষয়টা দেখবো। তাহলে এটা দিলে দেখো একবারে পেজের নিচে কিন্তু পিকচারটা, এই যে আমি একটু এদিকে আসলে পজিশনে এটা দিলে একবারে পেজের নিচেই পিকচারটা থাকবে, মানে আর কি বাম পাশে থাকবে। এটা দিলে পেজের নিচে মাঝখানে থাকবে, এটা দিলে পেজের নিচেই কিন্তু আমাদের এখান থেকে আর কি ডান পাশে থাকবে। এটা আমার একটা দিলে হচ্ছে দেখো দিলে এরকম চলে আসলো। আবার আমি এদিকে সাথে দিয়ে যেদিকে আসলে এটা দিলে এরকম চলে আসলো। এখন এগুলো আমি চাইলে করতে পারি। সেম শেপসের ক্ষেত্রেও এই যে ফরম্যাটে আমি কোন জায়গায় রাখবো, এটা দিলে যে এদিকে, এটা দিলে এদিকে, মানে শেপসের ক্ষেত্রেও তুমি এগুলো যে জায়গায় রাখতে চাও ওই রাখলে দেখো আসে। এটা দিলে এই যে এটা দিলে এরকম, এটা দিলে এরকম, তোমরা এগুলো চাইলে রাখতে পারো। তো আমার যে জায়গায় আছে আমাদের ধরো এই জায়গায় হলো
বিষয়গুলা। ব্যাস এটা দেওয়ার পরে এখন আমি ধরো এই শেপটাকে আমরা র্যাপ টেক্সের বিষয়টা করব। তো র্যাপ টেক্সের বিষয়টা কি, র্যাপ টেক্স আমি ধরো এখান থেকে র্যাপ টেক্সের বিষয়টা আমরা এই দিক থেকেও করতে পারি, তাছাড়াও আমি এই যে এদিকে যদি আসি লেআউট অপশন, এখানে ক্লিক করলে এদিকেও আমরা র্যাপ টেক্সের বিষয়টা করতে মানে এই যে অপশনটা এদিক থেকে মাঝখানটার একটা নাম হচ্ছে লেআউট অপশন, এখানে এসে আমরা বিষয়টা করতে পারি। বা আমরা যদি এখান থেকে কি করি, এই যে আমাদের র্যাপ টেক্সে এসে এখান থেকেও সেম বিষয়গুলো করতে পারি। যেমন এই যে ইন লাইন উইথ টেক্সট এদিকেও দেওয়া আছে, এদিকেও দেওয়া আছে, স্কোয়ার এদিকেও দেওয়া আছে, এদিকেও দেওয়া আছে। সেম বিষয়টা যে ইন লাইন উইথ টেক্সট কিন্তু শুধু আবার এই যে এদিকে আর এদিকেই নেই, এদিকেও কিন্তু ইন লাইন উইথ টেক্সট আছে। এখন আমি ধরো এখান থেকে আমি দুই জায়গা থেকেই দেখবো। আমি ধরো এই র্যাপ টেক্সট এসে আমি যদি ইন লাইন উইথ টেক্সট দিয়ে এরকম স্কোয়ার দিলে এরকম স্কোয়ার হবে, থাই দিলে এরকম, থ্রো দিলে এরকম, টপ অ্যান্ড বটম দিলে এভাবে থাকবে। আমাদের যদি এই যে এখান থেকে আমরা বিহাইন্ড টেক্সট দিই তাহলে তো আমাদের এইটা টেক্সটের ভিতরে পড়ে যাবে কি শেপটা, এই যে আমাদের টেক্সটের ভিতরে পড়ে গেল। এখন আমি যদি এটার পরে আমরা আবার টেক্সট সাইজে আমি যদি ইন ফন্ট অফ টেক্সট দিই তাহলে টেক্সটের উপরে দেখো এইটা আছে। এখন আমরা এখান থেকে চাইলে র্যাপ টেক্সট থেকে করতে পারি এই বিষয়টা। সেম বিষয়টা আমি যদি পিকচার দিয়ে করতে চাই, তো আমি ধরো পিকচার দিয়ে আসলে তো আমরা এখান থেকে পিকচারের এদিকে আমরা র্যাপ টেক্সট করতে পারি, বা বলছি এই যে অপশন আছে এখানে ক্লিক করে আমরা করতে পারি। তো করার আগে আমি ধরো বিষয়টা সাইজটা বড় করে নিলে বিষয়টা ভালো হয়। আমি ধরো পেজের সাইজটা একটু বড় করে নিলাম, নেওয়ার পর আমি ধরো পিকচারের সাইজটাও একটু বড় করি। এই ধরো পিকচারটা এখন কিন্তু এই যে এদিকে আছে, আমি যদি এখান থেকে এই যে এদিকে ক্লিক করি, আমি বলছি র্যাপ টেক্সটের বিষয় এদিক থেকেও করতে পারি, এদিক থেকেও করতে পারি। আমি তো প্রথমে এটার দিকে দেখলাম, এখন এটার থেকে দেখি ইন লাইন উইথ টেক্সট দেওয়া থাকে, আবার এটা দিলে স্কোয়ার, এটা দিলে আমরা থাই দিলে যেরকম, থ্রো দিলে আমাদের থ্রো দিই তাহলে থ্রো দিল না চড়া করলে এরকম হবে। এই যে আমি যদি টপ অ্যান্ড বটম দিই, মানে আমাদের টপ অ্যান্ড বটম দিলে আমাদের এই লেখাগুলো পিকচারের ডান পাশেও থাকবে না, বাম পাশেও থাকবে না, উপর নিচে আর কি থাকবে। আর আমি যদি র্যাপ টেক্সট আইসা বিহাইন্ড টেক্সট দিই তাহলে একবার আমাদের টেক্সটের ভিতরে ছবিটা চলে যাবে, টেক্সটের ভিতরে একবারে। আর আমি যদি এটা দিই তাহলে টেক্সটের উপরে ছবিটা থাকবে আর পিকচারটা। এটা আমরা এখানে এদিকে রাখলাম। পরে এডিট, আমাদের পয়েন্ট, এগুলো পয়েন্ট এডিট করতে পারি। আমি যদি এগুলো পয়েন্ট এডিট করতে চাই, আমি এখানে ধরো এভাবে আমরা এডিট করব, এভাবে ধরো দিলাম, এ দেখো এডিট করতে পারি। এবার আমরা ধরো এভাবে এডিট করব, এভাবে এডিট করতে পারি। যেভাবে করতে চাইলে দেখো কীভাবে এডিট করি, এই যে আমি চাইলে এভাবে এডিট বিষয়গুলো করতে পারি, তোমরা করতে চাইলে করতে পারো। এই দেখো আমাদের কীভাবে আমাদের যেভাবে এডিট করছে এদিকে দেখো পিকচার চারোদিকে কত ফাঁক। আবার আমি যদি এখান থেকে আমরা আবার এদিকে আসলে আবার আগের মতো করতে চাইলে আমি ধরো আন্ডো করেও করতে পারি, বা এই যে এখান থেকে এই যেভাবে যদি আমরা সুন্দরভাবে বসিয়ে দিই এভাবে আমি চাইলে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম। ব্যাস এখন আমরা এটা দেখার পরে এদিকে কাজটা কোন দেখা আবার আগের মতো হয়ে গেল। সেম শেপসের ক্ষেত্রে এদিকে ক্লিক করে ড্রয়িং টুলস এদিকে আসি, র্যাপ টেক্সট আসা, এডিট উইথ পয়েন্টস দ্বারা এখন এভাবে দেওয়া আছে, তো আমাদের পয়েন্টস এখন আমি ওই যে এভাবে দিই, এ ধরো এভাবে চলে আসলো। এটা আমি এভাবে দিই, এভাবে দিলে এভাবে চলে আসলো। এই যে এরকম দিলে এরকম চলে আসলো। আমি ধরো এরকম দিই, এরকম দিলে দেখো এখন আমি যদি বাইরে ক্লিক করে দেখো এদিকে কত ফাঁকা। এভাবে চাইলে দেখো কত ফাঁকা এদিকে, এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এখন আগে যেরকম ছিল আমি ধরো সেরকমই রাখলাম, রাখার পর আমি এখন যদি আমরা বাইরে ক্লিক করি, ক্লিক করলে যে আবার আগের মতো হয়ে গেল। ব্যাস এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো। আমি ধরো এখন আবার ফর্মেটে আসি, এদিকে এসে আমি তো এটা দেখলাম মুভ উইথ টেক্সট, আবার মল লেআউট অপশনে গিয়ে আমরা চাইলে আরও লেআউট অপশন এগুলো সেট করতে পারি, একটু দেখলেই বুঝতে পারবো। পরে দেওয়া আছে ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড। তো এটা করার আগে আমি ধরো এখান থেকে আমি বিষয়টা ধরো এখন এই বিষয়গুলো আমরা মানে এদিক থেকে করতে পারি, কিন্তু আমি এখন এদিক থেকে দেখাবো। তো তোমরা এক জায়গা থেকে করলেই হচ্ছে, যেহেতু আমি ওদিক থেকে করেছি এখন আবার আমি এদিক থেকে করতে পারি, কিভাবে এটা দেখাচ্ছি। তো এখন আমি এখান থেকে ব্রিং ফরওয়ার্ড সেন্ড ব্যাকওয়ার্ডের বিষয়টা করার আগে আমি একটা শেপস অথবা একটা পিকচার নিয়ে নিতে হবে। আমাদের দ্বারা এখান থেকে তোমরা দুইটা কম নিতে পারবে না বিষয়টা ব্রিং ফরওয়ার্ডের আর সেন্ড ব্যাকওয়ার্ডের কাজটা করার জন্য, সর্বোচ্চ 2টা বা 3টা লাগবে। এখন আমরা এখান থেকে আমি ধরো শেপস চাইছি, আমি ধরো আরেকটা শেপস নিয়ে নিই আমার কাজের সুবিধার্থে। আমি ধরো এখান থেকে আমার এই শেপসটা নিলাম, নেওয়ার পর আমি ধরো এভাবে শেপসটা টান দিলে দেখো শেপসটা হয়ে গেল। এখন সবগুলো আমার তো এক কালারে থাকলে আর বিষয়টা আমাদের এমন দেখা যায় না। আমাদের ধরো এটা আমি ধরো এরকম কালার দিয়ে দিলাম, আমি ধরো মানে এটার আলাদা একটা কালার দিয়ে দিলে বিষয়টা একটু ভালো হয়, সেজন্য আমি ধরো এটার এরকম কালার দিতাম। আর এটার ধরো আমি এখান থেকে অন্য একটা কালার দিই, এটার ধরো আমি
এরকম দিব নাকি যেরকম আমরা দিই একটা দিলেই হচ্ছে, এ দিলে কিন্তু চলে আসলো এরকম। এগুলো দেওয়ার পরে এখন আমি ধরো আমি কোনটা দেখি, এটা এদিকে রাখলাম, এটা আমি ধরো যে ফন্ট অফ টেক্সট দিয়ে নিই তাহলে কাজটা করতে সুবিধা হয়। আমি ধরো এটা এদিকে আর এটা এদিকে এভাবে রাখলাম, ব্যাস। এভাবে যখন বিষয়টা আমরা রাখলাম, রাখার পরে আমি এখন কি করব, সবার লাস্টের শেপটা যেটা সবার পিছনেরটায় ক্লিক করলাম। এখন আমি ধরো পেজ লেআউট থেকে বসে দেখবো, তো এখানে ক্লিক করে ব্রিং ফরওয়ার্ড আর সেন্ড ব্যাকওয়ার্ড। আমি ব্রিং ফরওয়ার্ডটা এসে যদি এই যে আমরা আমাদের ব্রিং টু ফ্রন্ট দেই তাহলে এটা আমাদের সবার উপরে চলে আসছে, দেখো সবার উপরে কিন্তু এটা চলে আসছে। আর আমি যদি এটার পর আমি যদি আবার আমরা এই স্যান্ড ব্যাকওয়ার্ড এসে স্যান্ড টু ব্যাক দিই, দেখো সবার নিচে চলে আসছে আবার শেপটা। তো এটা দেখার পরে এখন আবার আমি ধরো এই শেপসটা আমরা আমাদের নিচে নিব, তো এটা আমরা এখানে গিয়ে আমি স্যান্ড টু ব্যাক, আমি যদি ডাইরেক্ট স্যান্ড টু ব্যাকওয়ার্ড দিই তাহলে তো আমরা এই যে এটার মাঝখানের যে শেপটা ছিল সেটার নিচে যাবে, কিন্তু আমি সবার নিচে নেওয়ার জন্য বলছি এটা দিলেই হবে। আর ব্রিং টু ফরওয়ার্ড দিলে আমাদের মাঝখানে শেপটা উপরে আসবে, সবার উপরে আসে না। এগুলো করতে পারি। তারপর আমাদের দ্বারা দেওয়া আছে স্যান্ড টু বিহাইন্ড, আর এই যে আমাদের দেওয়া আছে কি এই আমাদের ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সট। তো এই দুটো বিষয়ের মধ্যে আমাদের কি দেওয়া আছে, এইগুলো বিষয়গুলো আমি চাইলে যে এখান থেকে এই যে এই বিষয়গুলোর মধ্যে এই বিষয়গুলো মানে বিহাইন্ড টেক্সটের যে বিষয়টা, ফ্রন্ট অফ টেক্সটের বিষয়টা সেটা এটা দেওয়া আছে। আমি ধরো এই টেক্সটটা এদিকে, আমাদের এই শেপটা এদিকে রাখলাম। এখন আমি ধরো এই শেপটা টেক্সটের নিচে আমাদের চলে যাবে, তো সেজন্য এদিকে এসে স্যান্ড টু বিহাইন্ড টেক্সট দিলে টেক্সটের নিচে চলে আসলো শেপটা, এটা দিলে টেক্সট আমাদের টেক্সট নিচে শেপ উপরে, এগুলো আমি সেট করতে পারি। এখন আমরা আবার এদিকে এসে সেম বিষয়টা যে বিহাইন্ড টেক্সট দিলে চলে গেল, ফ্রন্ট অফ টেক্সট দিলে এসে করলাম, মানে সেম বিষয়গুলো এদিক থেকেও করতে পারি বা এদিক থেকে এই যে র্যাপ টেক্সট থেকেও করতে পারি, ব্যাস। এটা দেখলাম, দেখার পরে আমাদের সিলেকশন প্যান, তো সিলেকশন প্যানের বিষয়টা কি, এটা করার জন্য আমি ধরো এই সবগুলা শেপ আলাদা আলাদা করে রাখলাম। রাখার পরে সিলেকশন প্যানের বিষয়টা কি, এটা করার জন্য আমি ধরো এখানে ক্লিক করলাম। সিলেকশন প্যানে ক্লিক করার পরে এগুলোকে আমরা যদি এই যে হাইড ওয়াল দিই সবইগুলো হাইড হয়ে গেলো, শো ওয়াল দিলে সবগুলো শো হইলো। এখন আমি ধরো 5 স্টার আর আমাদের পিকচারটা হাইড করে দিব, তো দুইটা চোখ বন্ধ করে দিলে দুইটা হাইড হয়ে গেলো, শুধু এটা আছে। আবার যদি দুইটা চোখ খুলে দেই, দুইটার থেকে যে কোনো একটা চোখ খুলে দিলাম, হয়ে গেল। আর শো ওয়াল দিলে তো সবগুলো করবে, হাইড ওয়াল দিলে সবগুলো হাইড হয়ে যাবে। এখন আমি ধরো এটা সিলেক্ট করলাম, এই হার্টটা সবার নিচে আসছে, হার্টটা আমি সবার উপর নিয়ে আসবো, আর পয়েন্টসটা সবার উপর আছে সবার নিচে নিয়ে আসবো, সেজন্য এই যে ব্রিং ফরওয়ার্ড এভাবে দিলে সবার উপরে চলে আসলো। এই দেখো সবার উপরে, কোনোটা নিচে নেই। এটা আমাদের এই যে এটার উপরে কিন্তু এটার নিচে, এভাবে এটা দেখলাম। এটা আমাদের ধরো মাঝখানে, এটা সবার নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসলে দেখো এটা সবার নিচে চলে আসলো। আর আমি ধরো এখন এই যে পিকচার 7 যেটা, এটা সবার উপর নিয়ে আসবো, দিলে দেখো এটা সবার উপরে, এটা সবার উপরে। এখন আমরা আমাদের এই যে দেখতে পাচ্ছি এটা সবার নিচে, আর এটা আমাদের শুধু এটার নিচে এটার উপরে, ব্যাস। এইগুলো আমি সেটা দেখতে পারি। আর এখন আমরা চাইলে এটা দেখার পরে এখন আমি এটা দেখলাম, ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, সিলেকশন প্যান, এগুলো আমি সব দেখলাম। দেখার পর অ্যালাইনের বিষয়টা কি, অ্যালাইনের বিষয়টা ধরো আমি ধরো এদিকে এই পিকচারটা, বা আমি ধরো এটা এদিকে রাখি, পিকচারটা এই যে এদিকে রাখলাম, এটা আমি ধরো এই জায়গায় রাখলাম, এইটা ধরো এই জায়গায় রাখলাম শেপটা। রাখার পরে এখন আমি দেখো আমাদের এই বিষয়গুলো ধরো কন্ট্রোল চাপ দিয়ে আমার সিলেক্ট বাটন চাপ দিয়ে সবগুলো সিলেক্ট করে নেওয়ার পরে দেখো বিষয়গুলোর বাম দিকও সমান না, ডান দিকও সমান না, কোনো দিক সমান না। এখন আমি যদি অ্যালাইন লেফট দিই তাহলে দেখো এই শেপগুলো বাম দিক সমান, কিন্তু ডান দিক কিন্তু সমান না। এখন আমি ধরো এখান থেকে আবার এই যে অ্যালাইনের সাথে যদি আমরা সেন্টার দিই, দেখো এরকম সেন্টারে থাকবে। অ্যালাইনের সাথে যদি আমরা রাইট দিই, দেখো ডান দিক সমান কিন্তু বাম দিক সমান না। এগুলো আমি কীরকম রাখবো করতে পারি পরে। এই টপ, মিডিয়াল আর এটা দেখার জন্য আমি ধরো এখান থেকে এটা এই পিকচারটা এদিকে রাখি, এটা আমি ধরো এদিকে রাখি, আর এটা আমি এদিকে রাখি। রাখলে এখন আমি ধরো বিষয়গুলো এভাবে কন্ট্রোল চাপ দিয়ে লেফট বাটন চাপ দিয়ে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখন আমি ধরো আমাদের এই প্রত্যেকটা শেপ আর পিকচারের উপরেও সমান না, নিচেও সমান না। এখন আমি উপরে আর নিচে সমান বানানোর জন্য আমি যদি অ্যালাইন এসে আমাদের অ্যালাইন টপ দেই, তো উপরে সমান, নিচে কিন্তু সমান না। এখন আবার আমি যদি এই অ্যালাইন এসে অ্যালাইন মিডিয়াল দিই, এরকম মিডিয়াল মাঝখানে এভাবে থাকবে। আর আমি যদি বটম দিই তাহলে সবগুলো শেপসের আমাদের নিচ দিক সমান, কিন্তু উপর দিক সমান না। এগুলো আমি চাইলে করতে পারি, বাস। দেখার পরে এখন আবার এটা দেখার পর ডিস্ট্রিবিউট হরিজন্টালি আর ভার্টিক্যালি, এটা দেখার আগে আমি ধরো এটা আমি ধরো এদিকে রাখলাম,
এইটা আর এটা রাখলাম এদিকে। তো এখন আমরা এখান থেকে এই বিষয়টা করার জন্য আমি ধরো এভাবে সবগুলা বিষয় সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখন আমরা দেখতে পাচ্ছি এই শেপ আর এই শেপের মাঝখানে কত কম ফাঁকা, একবারে কাছাকাছি, আর এই শেপের মাঝখানে কত বেশি ফাঁকা। এখন আমরা ধরো এখন ফাঁকাগুলা সমান করে দিব, এখানে যতটুকু এখানে যতটুকু ফাঁকা থাকবে। তো সেতটুকু ফাঁকার জন্য এই যে অ্যালাইনে এসে ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিলে এরকম হরিজন্টালি ভাবে এদিকেও যেতটুকু ফাঁকা এদিকেও সেতটুকু ফাঁকা। এটা আমরা দেখলাম। ব্যাস, এটা দেখার পরে এখন আমি ধরো আবার আমরা ভার্টিক্যাল ভাবে দেখার জন্য আমি ধরো এখান থেকে এইটাকে আমরা এদিকে নিয়ে আসলাম। এখন এটা এদিকে নিয়ে আসার পরে আমি ধরো আর এটাকে এদিকে নিয়ে আসার পর আমি ধরো সবগুলো শেপ এভাবে আর পিকচার সবগুলো সিলেক্ট করলাম। করার পরে এখন আমি যদি অ্যালাইন এসে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি কি কাজ করবে, এরকম এই শেপ আর এই শেপে একটুও সমান না, আর কিন্তু এই দুটো মাঝখানে তো অনেক ফাঁক। এখন আমি ডিস্ট্রিবিউট এই ভার্টিক্যালিতে এটার এখানে যেতটুকু ফাঁক এটা এখানেও কিন্তু সেতটুকুই ফাঁক। ব্যাস, এটা আমরা দেখতে পারি চাইলে। ব্যাস, এটা আমরা দেখলাম। দেখার পরে এখন আমি ধরো এটার পরে কি দেওয়া আছে, তো আমরা অ্যালাইন টু পেজ এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। ভিউ গ্রিডলাইন্স দিলে আমাদের গ্রিডলাইন্স ভিউ করবে, এগুলো আমি একটু দেখলেই বুঝতে পারবো। আবার আমি যদি ভিউ গ্রিডলাইন্স ঠিক উঠে দিয়ে চলে যাবে গ্রিডলাইন্স, এটা একটু দেখলেই আমরা বুঝতে পারবো বিষয়টা। আমি ধরো এগুলা আবার আগের মতো নিয়ে আসছি। বেশ, নিয়ে আসার পরে আমরা এটার পর দেওয়া আছে কি গ্রুপ আর রুটেটের বিষয়টা কি, আমি ধরো গ্রুপ, তো এটা আমরা কি আমি ধরো এটা আমরা এই যে শেপটা নড়াচড়া করাইতেছি, সাইজ ছোট বড় করতেছি, শুধু আমরা যেটা সিলেক্ট করছি সেই শেপটার মধ্যে কিন্তু বিষয়টা হয়। কিন্তু আমি ধরো এখন চাই কি করতে, আমরা এখান থেকে সবগুলা শেপ একসাথে করব, আমাদের সাইজ ছোট বড় যাই করি। তো সেজন্য আমরা কি করব, কন্ট্রোল চাপ দিয়ে আমরা ধরো লেফট বাটন চাপ দিয়ে সব সিলেক্ট করে আমি এখন যদি গ্রুপে এসে গ্রুপ করি, গ্রুপ করলে সরাই, এই শুধু এটা সরাইতে দিতেছি, সবগুলো সরতেছে একবারে। এই যে শুধু এটা সাইজ ছোট বড় করতেছি, বড় করি ছোট করে, সবগুলো একসাথে দেখো সাইজ ছোট বড় হচ্ছে, সবগুলো দেখো একসাথে ছোট বড় হচ্ছে। তো তোমরা চাইলে এগুলো করতে পারো। ব্যাস, এটা দেখলাম। দেখার পরে এখন এটা দেখার পর আমি যদি এখান থেকে আনগ্রুপ করে দিই, তারা আবার আগের মতো আনগ্রুপ হয়ে যাবে। রুটেট করলে সব একসাথে রুটেট হয়, সব একসাথে হচ্ছে। কিন্তু আমি যে আনগ্রুপ করে দিই, গ্রুপে সে আনগ্রুপ করে দিয়ে এখন আমি এখান থেকে সবগুলো একসাথে লড়াবো, লড়ছে না। সবগুলো একসাথে সাইজ ছোট বড় করবো হবে না, এই একসাথে সরাইতেছি, এটা আমাদের ছড়ছে না একসাথে। এখন আমি যদি এই রুটেটে এসে সবগুলো একসাথে রুটেট করবো, রুটেট হচ্ছে না। কেন হচ্ছে না, ওই যে আমরা আনগ্রুপ করে দিছি গ্রুপে এসে, আবার যদি গ্রুপ করি তাহলে সেটা কাজ করবে। এখন এটা আমরা দেখলাম। দেখার পরে এখন এগুলো আমরা যখন বিষয়টা দেখলাম, দেখার পর এখন তো আজকে আমি তোমাদের এই যে যে বিষয়গুলো দেখালাম, আমি একটা শেপ আর পিকচার নিয়ে, তাছাড়াও এই যে এই শেপ কিভাবে বিষয়গুলো আমরা করতে পারি, পিকচারে কিভাবে বিষয়গুলো করতে পারি, এর A to Z নিয়ে ডিটেলস আমাদের এখান থেকে 2টা ভিডিও দেওয়া তোমার চ্যানেল দেখতে পারো। তো তোমরা শেপস ভিডিওগুলো দেখা শেপসের A to Z কিভাবে ব্যবহার করতে হয় এবং আমাদের পিকচারের A to Z কিভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো ক্লিয়ার হতে পারো। এই বিষয় দেখার পর এভাবে আমি সেটা কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে MS ওয়ার্ডের পেজ লেআউট ট্যাবের মধ্যে অ্যারেঞ্জ গ্রুপ ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।